আপনি যদি আল্লাহর জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী বললেন, জিব্রাইল, যেই কথা একবার বলেছো এই কথা তুমি দ্বিতীয়বার বলতে পারবে না। জিব্রাইল কয়েক ধাপ পিছু নিয়েছে, কারণ রাহমাতুল্লিল আলামিন নবী রাগ করছে। সুবহানাল্লাহ কন্যাকে একবার বলেছো, এই কথার দ্বিতীয়বার বলতে পারবো না। আমি নবী আল্লাহর ঘরে থাকার জন্য, জান্নাতে থাকার জন্য ঢুকি নাই, আমি জান্নাত দেখার জন্য ঢুকেছি। আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে ওইটা দেখার জন্যে আমি নবী সেই দিন থাকার জন্য জান্নাতে ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। যেই নবী জান্নাতে যায় আমাদের কথা বলে না, সেই নবী খালি নবী না, সেই নবী হলো আমাদের নেতা। ধরে কোন কি? আমার নেতা, তোমার নেতা। আর এখন যাদেরকে আমরা নেতা বলি এরা সংসদে গেলি আর আমাদের কথা মনে রাখে না। ধরে কোন কথা ঠিক কি না? এই জন্য যাকে তাকে নেতা বলা যাবে না। মুসলমানের নেতা হলো একজন, তিনি হলেন সাইয়্যিদেনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর প্রশংসা করার ৩ নম্বর কারণ হলো, যেই কিতাব থেকে আপনার তাফসির শুনবেন, তাফসিরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন, একটু তাফসির শোনার দরকার আছে না নাই? এজরকার আছে না নাই? তাফসির শোনার মন মেজাজ থাকা লাগবে পাগলারা। তাফসির তাফসির আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বাকারা থেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এটা ১ নম্বর আয়াত। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের এলাকার পরিবেশটাই ভালো বুঝতেছি না, ওটা বসা হয়ে গেল কি জন্যে? না না, কি কি জন্য উঠবেন? আল্লাহ তোমার কোরআনের মাহফিল থেকে, জান্নাতের টুকরার ভিতর থেকে যারা উঠে যায় এরা নিজে উঠতেছে না, শয়তানেরকে গলা ধাক্কা দিয়ে তুলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কি ঘন ঘন পেশাব লাগতেছে? পেশাব লাগে? এই কোরআন একটা ঔষধ, জানেন আপনারা? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন মুমিনদের যাবত রোগের ঔষধ হলো আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। বেয়াদবি করতেছে করেন, এমন একটা কিতাব থেকে তাফসির হবে যে কিতাবের প্রথমেই আল্লাহ বলেছে জালিকাল কিতাব লা রাইবা ফিহ। এইটুকু বললেই যথেষ্ট হতো, কিন্তু আল্লাহ বলে দিলেন হুদাল্লিল মুত্তাকিন। পাইকারি হারে সবাই কোরআন থেকে হেদায়েত পাবে না, কোরআনের হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, মুত্তাকি হতে পারে না। মুত্তাকির ডেসক্রিপশন কি, ব্যাখ্যা কি? মুত্তাকির গুণ কি? আল্লাহ বলেছেন মুত্তাকির ১ নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। ফেরেশতা দেখি নাই, আল্লাহ দেখি নাই, জান্নাত দেখি নাই, এগুলোর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? যখন আছে না? হ্যাঁ, এটা হলো মুত্তাকির ১ নম্বর বৈশিষ্ট্য। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন রে যুবকেরা। তোমরা মাগরিবের নামাজও পড়ে নাই, এশার নামাজও পড়ো নাই, কোরআনের মাহফিলে বসে আছো, আফসোস করো না। আজকের আলোচনা শোনার পরে ফজর থেকে তুমি যদি নামাজ ধরো, বাকি জীবনে যত নামাজ পড়ো নাই আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। তাই বলবো বাবাজিরা, একটু মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করে তাদের কোয়ালিটি কি, তাদের গুণ কি? আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, জবানে বলা লাগবে আল্লাহ। জোরে কোন কি? তাসদিক বিল জানান, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যারা ইমানের জায়গা দিবে তাদের চরিত্র কেমন হবে? ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদের বুঝাই। রোম সম্রাট কাইসার নাম শুনছেন? সেই সময় 2টা পরাশক্তি ছিল,
একটা হলো পারস্য আর একটা হলো রোম। রোমের যিনি সম্রাট ছিল তার নাম হলো কাইসার, আর পারস্যের সম্রাটের নাম হলো কিসরা। বর্তমানে যেরকম দুইটা পরাশক্তি, একটা হলো আমেরিকা, একটা হলো রাশিয়া, সেই সময় দুইটা পরাশক্তির একটার নাম হলো রোম। সে রোমের কাইসার রাজ দরবারে বসে আছে, তার সামনে তিনজন মানুষকে দেখে এসে চমকে উঠলেন যে আমরা খ্রিস্টান, আমাদের চেহারা সুরত পোশাক আশাক আলাদা, কিন্তু এই যে তিনজন মানুষকে দেখতেছি এরা কারা, এদের পরিচয় কি? সৈন্যগুলো বলতেছে জাহাপনা, আমাদের রোম দেশের মধ্যে এরা ঘুরতেছিল, এদেরকে সন্দেহ হওয়ার কারণে আমরা ধরে নিয়ে আসলাম, আপনি এদের থেকে জিজ্ঞাসা করেন এরা কারা। রোম সম্রাট কাইসার বললেন, রে তিনজন অচেনা মানুষ, তোমরা কারা, তোমাদের পরিচয় কি? সঙ্গে সঙ্গে তিনজন কোরআন থেকে তেলাওয়াত করলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি পরিচয় দিল? আমাদের পরিচয় হলো আমরা মুসলমান, আমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। রোম সম্রাট কাইসার বলে আমরা হিন্দু আর তোমরা মুসলমান। আমাদের হিন্দু রাজ্যে তোমরা তিনজন মুসলমান বন্দী হয়েছ, যদি তোমরা বাঁচতে চাও, যদি তোমরা বাঁচতে চাও তাহলে এই মুহূর্তে তোমরা বলো আল্লাহ রাসূল মানি না। যদি তোমরা বাঁচতে চাও তাহলে এই মুহূর্তে বলো আল্লাহ রাসূল মানি না। তিনজন মুসলমান সমস্বরে বলতেছে, দরকার হলে জীবন দিব, দরকার হলে জীবন দিব, কিন্তু এক মুহূর্তের জন্যে আল্লাহ রাসূল আমরা ছাড়ব না। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান ঢুকে যায় সেই লোকটার কাছে জীবনের চাইতে ঈমানের দাম অনেক বেশি। আজকে রাজশাহীর মানুষের কাছে আমি জানতে চাই, আপনাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? বুঝাশোনা করবেন, পরীক্ষা হবে, কিন্তু পরীক্ষা হবে। আল্লাহ বলেছেন বিনা পরীক্ষায় ছেড়ে দেওয়া হবে না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের সুন্দর আমলের পরীক্ষা হবে, সেই পরীক্ষায় আমাদের পাশ করা লাগবে। ঈমান আর জীবন এই দুইটাকে খেয়াল করবেন। আমাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? কাদের কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। দরকার হলে ঈমানের প্রয়োজনে আমরা কি দিব, কিন্তু ঈমান কথা কয় না রে। আপনারা কি মনে করতেছেন ফিলিস্তিনে যে যুদ্ধ হয়েছে, শুরু হয়েছে, এই যুদ্ধ খালি ফিলিস্তিনের মধ্যে থাকবে? আমরা বাংলাদেশি হুজুর, আমাদের কোনো টেনশন নেই, টেনশন নেই। অল্প দিনের মধ্যেই এই পৃথিবীতে ইমাম মেহেদী আলাইহিস সালামের আবির্ভাব হবে, অল্প দিন, বেশি দিন আর নাই। আপনি মনে করেন না কাফেরদের হাতে, ইহুদির হাতে আল্লাহ তার ঘর ছাইড়া দিবে? জোরে কোন ঠিক না? মুসলমান একটু খেয়াল করবেন। রোম সম্রাট কাইসার রাগ করে বললেন, আমার মুখের সামনে এত বড় কথা, জীবন দেবে ঈমান দেবে না, এই আগুনের চুলা জ্বালাও। বলার সঙ্গে সঙ্গে আগুনের চুলা জ্বালানো হলো। চুলার উপরে কয়েক মণের তেলের একটা ডেকচি দেওয়া হলো। নিচ থেকে তাপে তেলগুলো যখন টকবক টকবক করতেছে, রোম সম্রাট কাইসার বললেন, এই তিনজনের মধ্যে একজনকে আগুনের চুলার মধ্যে ফেলে দাও। একজন যখন পুড়ে ছাই হয়ে যাবে, ওর কষ্ট দেখে বাকি দুইজন আল্লাহ রাসূল ছেড়ে দিবে। একজনের মরা দেখে বাকি দুইজন, এই কিসের আল্লাহ রে, জীবন বাঁচান ফরজ। আপনারা কোন তো জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? তিন ভাইয়ের মধ্যে একজনকে যখন আগুনের চুলার দিকে নিয়ে যায়, ও মুচকি মুচকি হাসে। দুই ভাই জিজ্ঞাসা করে, ভাই এখন আগুন চুলার মধ্যে কি আপনার মৃত্যু হবে, আর আপনি মুচকি মুচকি হাসেন কেন? ওই ভাইটা বলতেছে, তোরা কি আল্লাহর কোরআন পড়িস নাই? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
আপনার বলেন তে কথা কার? এক ভাই দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে এই কয়েকদিন আগে। হাসপাতালে নিয়ে গেছে দুই ভাইকে, ছোট মানুষ, একজন শহীদ হয়ে গেছে আর একজন আহত অবস্থায়। যখন ছোট ভাইয়ের মুখ ঢাকতেছে কাপড়ের কাপড় দিয়া, তখন বড় ভাই বলতেছে আমার ভাইটাকে আমার কাছে নিয়ে আসো। টিচারে করে যখন বড় ভাইয়ের কাছে নিয়ে আসলো, বড় ভাইয়ের বয়স হলো 11 বছর, আর যেটা শহীদ হয়েছে তার বয়স হলো 9 বছর। এখন 11 বছরের ফিলিস্তিনের বাচ্চা 9 বছরের ভাইয়ের কবর একটা চুম্বন দিয়ে বলে, ভাই তুমি জান্নাতে চলে গেছো, আমিও তোমার পথে যাবার চাই। লিল্লাহি তাকবীর। বাংলাদেশের মায়ের একটা সন্তান জন্ম দেয় আর ফিলিস্তিনের মায়ের একটা মুজাহিদ জন্ম দেয়। ধরে কোন কথা ঠিক কিনা? ঘোরাফেরা করছি, মোবাইল নিয়ে ঘোরো আর টালকি মারো, মিস কল মারো। সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওলে ওলে ওলে। এই ঘোরাফেরা থাকবে না। আমার এলাকার এক ছেলে R15 পায়, হাইরে মজা ভাই, সমানে গাড়ি চলায়, মোটরসাইকেল চালায়, এই করে। আমি একদিন বললাম এভাবে যে ভাই মোটরসাইকেল চলাই তো বেশি দিন বাঁচবি না। কিছুদিন পর শোনা গেল ট্রাকের তলে পড়ে গেছে, আর দাদা বাঁচা আছে, উনি মরিছে। যুবকেরা মনে করতেছো আজরাইল এখন আমাদের কাছে আসবে না, সময় শেষ হয়ে গেলে আর কেউ থাকতে পারবো না। ধরে কোন ঠিক কিনা? যখন নিয়ে গেল এক ভাই কাকুরের চুলার মধ্যে ফেলে দিচ্ছে, দুই ভাই দেখতেছে সোনাল্লাহ খান। এক ভাই আগুনের চুলার মধ্যে পুড়তেছে আর দুই ভাই দেখতেছে আর মুচকি মুচকি হাসতেছে। দুই ভাই দেখতেছে চোখ বন্ধ করে, চোখ খোলা রেখে না, চোখ বন্ধ করে দেখতেছে বড় ভাইয়ের খাঁচাটা আগুনের চুলার মধ্যে পড়ে গেল। আর খাঁচার পাখি কে যেন ধরে ইল্লিন নামক জান্নাতের বাগানে উড়িয়ে দিল। আপনার বলেন তো এই দৃশ্য দেখার পরে আগুনের চুলায় যাইতে আর কোন আপত্তি থাকে? আল্লাহ কোরআনে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমরা যে দুনিয়ার মোহে পাগল হয়ে গেলে, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়া থেকে তোমাদের যেখানে নিয়ে যাওয়া হবে সেইটা হলো চিরস্থায়ী। চিরস্থায়ী আখিরাত তোমাদেরকে আল্লাহ সুন্দর করে সাজাই দিবে যদি ক্ষণস্থায়ী জীবনে আল্লাহকে রাজি করতে পারো। আপনারা কি মনে করতেছেন এই দুনিয়াই শেষ? এই দুনিয়াই শেষ, আমাদের আখিরাত আছে না নাই? আল্লাহর বান্দারা তা একটু মনোযোগ দিবেন। রোম সম্রাট কাইসার বললেন একজনকে হত্যা করা হয়েছে আর একজনকে নিয়ে যাও। এবার দুইজনের মধ্যে একজনকে যখন নিবার আইছে, ও আপন ইচ্ছায় রওনা দিয়েছে। সুবহানাল্লাহ। রোম সম্রাট কাইসারকে পাগল নাকি রে? এক ভাই মরে গেল আর এক ভাই নিজে হাঁটতেছে, তার মানে কি তারা মৃত্যুরে ডরায় না? মৃত্যুরে ডরাবে কেন? আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, কোনো আগুন নয়, কোনো দরিয়া নয়, বরং ভয় করতে হবে আল্লাহকে। জোরে কোন কথা ঠিক কিনা? যার প্রমাণ দিয়েছে আমাদের জাতির পিতা নমরুদ বলতেছে, ইব্রাহিম যে আগুন জ্বলতেছে খালি টান মারবো আর পড়ে যাবে। আল্লাহ কয় ইব্রাহিম বারবার নমরুদ তোকে আগুন দেখাই, তুই একটু তাকায় দেখতো। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখে আগুনের চুলাকে আল্লাহ শান্তির বাগান বানায় দিছে। এখন আপনারা বলেন সে আগুন করতে যাইতে কি ইব্রাহিম নবীর ভয় থাকবে? কারণ জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। বারবার ফেরাউন বলতেছে মুসা, তিন দিকে আমরা সৈন্য দাঁড়ায় গেছি, একদিকে সাগর, তুই সাগরে কেমনে যাবি? আল্লাহ বলে মুসা ফেরাউন সাগর দেখাই, তুমি একটু সাগর দেখো। মুসা নবী তাকায় দেখে সাগরকে আল্লাহ তাআলা 12 লাইন রাস্তা বানায়া দিছে। সে আল্লাহ এখন আছে না নাই? যারা এখন আছে না?